জাপানিরা এত বছর বাঁচে কেন জানেন? তাদের দীর্ঘ ও সুস্থ জীবনের রহস্য কোনো দামি ঔষধে নয়, বরং তাদের বাড়ির পেছনের আঙ্গিনাতেই লুকিয়ে আছে। আমরা দীর্ঘায়ু হওয়ার জন্য নানা রকম উপায় খুঁজি। কেউ বিদেশি সুপারফুডের দিকে ঝোঁকেন, আবার কেউ কঠিন ডায়েট বা শরীরচর্চার নিয়ম মেনে চলেন। কিন্তু জাপানের মানুষের জীবনযাত্রা দেখলে বোঝা যায়, সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকার মূল মন্ত্র আসলে খুব সহজ। সম্ভবত এই কারণেই জাপানিরা বিশ্বের দীর্ঘজীবী জাতিদের মধ্যে অন্যতম। এর পেছনের অন্যতম একটি কারণ হলো টাটকা আর ভেজালমুক্ত খাবার। জাপানের অনেকেই, বিশেষ করে গ্রামাঞ্চলে, বাজার থেকে বাসি বা রাসায়নিক দেওয়া শাকসবজি কেনার বদলে নিজেদের বাড়ির সামনে বা ছাদে ছোট একটি বাগান তৈরি করে নেন। এই বাগান শুধু শখের বিষয় নয়, এটি তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা নিজেদের হাতে টমেটো, লেটুস, ধনেপাতা, বাঁধাকপি, শসা এবং আরও নানা রকম সবজি ফলান। যখন যা প্রয়োজন বাগান থেকে টাটকা তুলে এনে রান্না করেন। এর ফলে তাদের শরীর কোনো ক্ষতিকর কীটনাশক বা রাসায়নিকের সংস্পর্শে আসে না। নিজের হাতে ফলানো সবজি খাওয়ার আনন্দ তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে। তবে বিষয়টি শুধু টাটকা সবজি খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের জীবন যাপনের আরও একটি সুন্দর দিক হলো কোনো কিছুই নষ্ট না করার মানসিকতা। আমরা সবজির যে অংশগুলো অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেই, যেমন ডাঁটা বা খোসা, তারা সেগুলোকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করে। সবজি কাটার পর ফেলে দেওয়া অংশগুলো তারা আলাদা করে রেখে দেয়। এরপর সেগুলোকে ছোট ছোট করে কেটে বা পেস্ট বানিয়ে নিজেদের পোষা মুরগি বা অন্যান্য পশু পাখির খাবারের সঙ্গে মিশিয়ে দেয়। এর ফলে একদিকে যেমন বাড়ির আবর্জনা কমে, তেমনি অন্যদিকে মুরগিগুলো প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার পায়। এই ধরনের খাবার খেয়ে বেড়ে ওঠা মুরগির ডিমও হয় অনেক বেশি স্বাস্থ্যকর। অর্থাৎ বাগানের উচ্ছিষ্ট দিয়ে মুরগি পালন করা হয়, আর সেই মুরগির দেওয়া তাজা ডিম আবার তাদের নিজেদের খাবারের তালিকায় যুক্ত হয়। এতে কোনো কিছুই অপচয় হয় না। এই জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে জাপানিদের একটি গভীর দর্শন, যা ইকিগাই নামে পরিচিত। ইকিগাইয়ের সহজ অর্থ হলো বেঁচে থাকার লক্ষ্য, কারণ বা উদ্দেশ্য। যখন একজন মানুষ তার নিজের বাগান পরিচর্যা করে, নিজের হাতে গাছ লাগায়, সেগুলোকে বড় হতে দেখে, পশু পাখিদের যত্ন নেয়, তখন সে নিজের জীবনের একটি উদ্দেশ্য খুঁজে পায়। এই ছোট ছোট কাজগুলোই তাদের মনকে ব্যস্ত রাখে এবং এক ধরনের মানসিক তৃপ্তি দেয়। আধুনিক জীবনের মানসিক চাপ, একঘেয়েমি এবং উদ্দেশ্যহীনতা থেকে এই সাধারণ জীবনযাত্রা তাদের মুক্তি দেয়। ইকিগাই মানুষকে শারীরিকভাবে ও মানসিকভাবে তরুণ ও কর্মঠ রাখতে সাহায্য করে, যা দীর্ঘ জীবনের জন্য অত্যন্ত জরুরি। শুধু খাবার বা মানসিক শান্তি নয়, তাদের খাদ্যাভ্যাসের আরও একটি গুরুত্বপূর্ণ নীতি হলো হারা হাচিবু। এর অর্থ হলো পেট পুরোপুরি ভর্তি হওয়ার আগেই খাওয়া থামিয়ে দেওয়া। অর্থাৎ পেটের ৮০% ভর্তি হলেই তারা খাওয়া বন্ধ করে। এই অভ্যাসটি হজম প্রক্রিয়াকে সুস্থ রাখে এবং অতিরিক্ত খাওয়ার ফলে সৃষ্ট নানা রোগ, যেমন মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকি কমায়। কম খাওয়ার এই সংস্কৃতি তাদের শরীরকে সবসময় হালকা এবং কর্মক্ষম করে রাখতে সাহায্য করে। এর পাশাপাশি রয়েছে নিয়মিত শারীরিক পরিশ্রম। তবে তাদের পরিশ্রম মানে ঘন্টার পর ঘন্টা জিমে কাটানো নয়। বাগান করা, বাড়ির কাজ করা, এই দৈনন্দিন কাজগুলোর মাধ্যমেই তাদের প্রয়োজনীয় ব্যায়াম হয়ে যায়। তারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে এবং প্রতিদিন হাঁটাচলা করা তাদের অভ্যাসের অংশ। এই ধরনের হালকা কিন্তু নিয়মিত শারীরিক কার্যকলাপ শরীরকে সচল রাখে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে।